বিয়ে করছে ৩৫ বছর বয়সে, বউ একটা পাইছে, এত বুড়া বয়সে এখন এই বউরে নিয়ে হানিমুন করবে কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, জাফলং, উত্তরবঙ্গ, রংপুর, কুড়িগ্রাম। এই ঢং করতে করতে আরো 7 বছর 8 বছর শেষ। 40-42 যখন হয় এখন চিন্তা করে না একটা বাচ্চা নেওয়া দরকার। এখন বাচ্চা নিতে চাইছে, এখন আর বাচ্চা হয় না। এখন খাজা বাবার দরবারে যায়, আব্বা গো। বাবার দরবারে ঢুকতে গেলেও আবার কিছু রাস্তা আছে। এই রাস্তা যার সন্তান হয় না, এই রাস্তা যার চাকরি হয় না, এটা ওই রাস্তা যার বিয়ে হয় না, এটা ওই রাস্তা যার প্রেমিক বশ মানে না। আছে না নাই? এখন এই বাবা তো দেখে বুঝছে এই ব্যাককল কোন গেট দিয়ে ঢুকছে। কি বলেন? বাবা দেখে বুঝছে এই ব্যাককল কোন দিয়ে ঢুকছে। আগেই কয় কিরে সন্তান হয় না? ও বাবা আমি মনে হয় ভালো জায়গায় আসছি। কেমনে কয় বাবা আপনি কেমনে বুঝলেন আমার সন্তান হয় না? ও বাবা একটা সন্তান দিন। বাবা কয় ঠিক আছে, আমাদের এখানে সন্তান পাইতে গেলে এ দেখা ফেরা খালা বোতর বউরে 1 সপ্তাহ বুঝতে হবে। বাবার দরবারে এতে কাফে যদি বউরে 1 সপ্তাহ রাখেন, 1 সপ্তাহ পরে যদি বউ প্রেগনেন্ট হয়, বুঝবেন সন্তান আপনার না, সন্তান আপনার বাবা। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। কবি নজরুল সব খালি এমনি এমনি বলতেছেন না, আমি আমারও বলবো, কারণ আমার মতো কিছু বেশ ধরে অনেকে এই দেশের স্বার্থান্বেষী মানুষ আছে না নাই? আলম নামেও কত টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। একটু রাগ করছেন কেউ? কিঞ্চিত পরিমাণে করছেন? তাহলে বাদ দিয়া দেই, রাগ করবেন না তো কেউ ইনশাআল্লাহ। আরে কিছু কিছু কথা কিছু মানুষের খারাপ লাগতেই, এটারে মনে করবেন পাগলা মলম। আমাদের ঢাকার গুলিস্তানে একটা মলম বেছে, ছোটবেলা থেকে দেখতেছি। কুষ্টিয়া শহরে আছে কিনা জানি না। ও খাও যাইতে পড়লেন নতুন লুঙ্গি ছিঁড়ে ফেলেছেন, সব খাওয়াজানির সমাধান। একটা মাত্র মলম, পাগলা, মাত্র 20 টাকা। আগে আমরা দেখছিলাম 2 টাকা 5 টাকা, এখন একটু উন্নতি হয়েছে। এটা দিলে একটু জ্বললেও ভালো হয়। আমি যেগুলো দিচ্ছি জ্বললেও ইনশাআল্লাহ ভালো হবে, কারণ হক কথা সবার মজা লাগে। যে ভণ্ডামি করবে তার ভণ্ডের বিরুদ্ধে বলে তার ভালো লাগবে না, যে বেপর্দায় চলবে পর্দার কথা বললে তার ভালো লাগবে না। এই জন্য ভাইরা আমার, শয়তান চতুর্দিক থেকে জাল বিছায়। কিসের জাল? বলে গুনাহের জাল, হারামের জাল, হারামের জাল। কিসের জাল? বলে জেনার জাল। কিসের জাল? বলে চতুর্দিক থেকে আসবাবে মাসিয়ার জাল বিছায় দেয়। এমন ভাবে জাল বিছায় বান্দা ছুটতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এই সুন্দর করে এরকম পাওয়ার দিয়ে দিয়েছে, যার কারণে শয়তান চতুর্দিক দিয়ে বান্দার জন্য গুনাহের আযাব দিয়ে দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে বান্দা, শয়তান তো জাল বিছায় দিবে, মনে রাখবা শয়তানের জাল ছিন্ন করার মতো ঈমানের যোগ্যতা তোমার থাকা লাগবে। কখন পারবা? যখন অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম আর নূর ঢুকে যাবে। কদ আফলাহা মান যাক্কাহা। ওই বান্দা সফল, যেই বান্দাটা তার অন্তরকে পরিচ্ছন্ন করলো ঈমানের নূর দ্বারা, কোরআনের নূর দ্বারা, হাদিসের নূর দ্বারা, সুন্নতের নূর দ্বারা। ওই বান্দা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। এ মুসলমান, চতুর্দিক থেকে যুবকদেরকে শয়তান খালি ঘোষা দেয়, বান্দা ওইটা কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, এই কারণে নফসের সঙ্গে মুজাহাদা করা দরকার। কারণ বান্দাকে ধোঁকা দেয় দুইটা জিনিস, 1 নাম্বার নফস, 2 নাম্বার শয়তান। আগে নফসকে শয়তান খোঁচা দেয়, তারপরে নফস বান্দারে পরিচালনা করে। এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, খালি ময়দানে লড়াই করার নাম মুজাহিদি নয়। রাসূল বলেন ডাক দিয়া, হে বান্দারা মনে রাখেন,
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, ওই বান্দাটা সবচেয়ে বড় মুজাহিদ যে বান্দাটা তার নফসের সঙ্গে জিহাদ ঘোষণা করে। সুবহানাল্লাহ। নফস বলতেছে গান শুন, আপনি বলবেন তোর বাপরে শোনা, বুঝেন নাই? নফস বলবে গাঁজা খা, আপনি বলবেন আমি জিকির করব, তোর বাপরে গাঁজা খাওয়া যায়। নামাজ পড়ার সময় যদি কোনো বন্ধু বলে এই বয়সে নামাজ কেন পড়লি, এটা তো হুজুরগর কাজ, আপনি বন্ধুটার দোকানের মধ্যে নিয়ে কইবেন দোস্ত মিষ্টি খা। কেন মিষ্টি খাওয়াইলি? আজকে শয়তান দেখছি। শয়তান কেমন রে দেখতে, কথা রাতেও দেখাবো মিষ্টি খাওয়ালো, তোর কারণে শয়তান দেখলাম। শয়তানরে সুন্দর করে মিষ্টি খাওয়াইবেন, খাওয়ানোর পরে আয়নার সামনে দাঁড়া করা করবেন, দোস্ত দেখা যায়নি বলে হা কারে আমারে, ওইটা শয়তান, তুই না ওইটা। কারণ শয়তান তো আর নিজের সুরতে আপনারা ধোকা দিবে না, ওইটার ভিতরে ঢুকায় তারপরে ধোকা দেয়। আপনার বন্ধু সে যে আপনারা কবে দোস্তরে গাঁজা খা। এলাকার মধ্যে মাদক আছে না নাই? এটা কি শুধু চেয়ারম্যানের দায়িত্ব নিবন্ধ করা? প্রশাসনের দায়িত্ব? এটা সবার দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এলাকার যুবক যদি 100টা একসঙ্গে মিল হয়ে যায় যে আমরা এলাকায় দাঁড়ায় গেলাম, একটা মানুষও মাদক পাবে না, সন্ত্রাসী করবে না, গাঁজা খাবে না, ইয়াবা খাবে না। এলাকা ভালো হতে 1 মাসের ব্যবধান দরকার, বেশি দরকার না, ঠিক কিনা? এই জন্য নফসের সঙ্গে মুজাহাদা করবেন। নফস যদি বলে যাও, কেমনে মুজাহাদা করবেন? দিল্লির ভিতরে একজন ইমাম মসজিদের মধ্যে নামাজ আদায় করাইলেন, নামাজের পর সুন্দর করে বসছেন, বান্দাটা কোরআন তেলাওয়াত করবে, এমন সময় বারবার কোরআনটা বন্ধ করে আবার খুলে, বন্ধ করে আবার খুলে, বন্ধ করে আবার খুলে। চতুর্দিকে বান্দারা কেউ কেউ জিকির করে, কেউ কেউ কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দা হঠাৎ করে চিল্লান দিয়ে ডাক দিয়ে কয়, এই তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না। আশপাশ থেকে বান্দারা ডাক দিয়ে কি বলে? এটা মাত্রই না নামাজ আদায় করাইলো, এখন আবার কুফরি মার্কা কথাবার্তা বলে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, তোর কোনো কথা আমি শুনতে পারবো না। এলাকার মসজিদের মুসল্লিরা ডাক দেয়া বলে, হুজুর আপনার কথা কুফরি মার্কা কথা, ঈমানটাকে নবায়ন করেন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম। মানুষের ঈমানটা এমন একটা জিনিস, মাঝে মাঝে বাড়ে আর মাঝে মাঝে কমে। অন্য হাদিসে নবী বলেন, আল ঈমানু ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান এটা বাড়ে আর কমে। কেমনে বাড়ে কেমনে কমে? লাইটের ভোল্টেজ যদি বেশি থাকে পাওয়ারও বেশি থাকে, ভোল্টেজ কম থাকলে পাওয়ারও কমে যায়। কোন বান্দা যখন চুরি করে ঈমানের ভোল্টেজ কমে যায়, আর কোন বান্দা যখন জিকির করে ঈমানের ভোল্টেজ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার খুব বুঝবেন। বান্দা ডাক দেয়া বলে, তুই আমার আল্লাহ না। মুসল্লিরা ডাক দেয়া বলে, হুজুর এটা এমন কোন ধরনের কথা, আপনি ঈমানটাকে নবায়ন করেন। হুজুর বলে, আমি যেটা বললাম বুঝেই বললাম, কোনো ভুল বলি নাই। কেমনে বললেন? বলে, আরে এখানে আমি নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াতের জন্য বসলাম, কোরআনটা সুন্দর করে খুললাম, আমার নফস আমারে ডাক দেয়া বলতেছে, আরে যা তাড়াতাড়ি বাহিরে যা, একটু মানুষের সঙ্গে দেখাশোনা করে আয়, নতুন ওযু বানায় তারপরে মসজিদে আয়। কারণ নতুন ওযুর আলাদা সওয়াব। নতুন ওযু বানায় তারপরে মসজিদে নামাজ পড়তে ঢোক। শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, নেক্সট সূরাতে ধোঁকা দেয়, বান্দা বুঝতেও পারে না। এমন ভাবে ধোঁকা দেয়, বান্দা ভালোটারে ভালো মনে করে না, খারাপটাকে খারাপ মনে করে না। এই বান্দা ডাক দেয়া বলতেছে, নেক্সট সূরাতে আমার শয়তান কয়, মসজিদ থেকে বের হও, নতুন ওযু বানায় ঢুকো। কিন্তু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে উত্তম জায়গা কোনটা? আমি আছি মসজিদে, শয়তান আমার মসজিদ থেকে বের করতে চায়, বাজারে নিতে চায়। আল্লাহর কাছে অপছন্দের জায়গা বাজার, ওই বাজারে শয়তান আমার নিতে চায়, নফস আমার নিতে চায়। আমি আমার নফসকে ধমক দিয়া বললাম, হে নফস, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যার কারণে তোর কোনো কথা আমি শুনতে পারবো না। সুবহানাল্লাহ। নফসের সঙ্গে কেমনে দেখেন করে। আর আমাদের নফস যদি আমার কাছে দোস্তরে গাঁজা খাইবিনি, আমার নফস আমার যদি গাঁজা খাইতে, আমি কই বেটা গাঁজা কি 2023 সালে চলেনি বেটা, স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশে গাঁজা চলে না, এর চাইতে বড় কোনটা সুইটা খা। এই জন্য আমি আমার নফসের সঙ্গে জিহাদ করতে পারি না।
নফস যদি বলে বান্দা গান শুন, আপনি বলবেন না গজল শুনবো। এটা হলো মুজাহাদা। নফস বলবে ওদিকে যা, আমি বলবো ওদিকে যাব। কি আপনি বলেন? এই মুজাহাদা যদি করতে পারো, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, নফসের সঙ্গে মুজাহাদা যিনি করবে আল্লাহ পাক তাকে সবচেয়ে বড় মুজাহিদ বানায় দিবে। সুবহানাল্লাহ। কারণ শয়তান চতুর্দিক থেকে তাকায় বান্দাকে কেমনে ধোকা দেয়, বান্দাকে কেমনে হারাম খাওয়াবে, বান্দাকে কেমনে ঘুষ খাওয়াবে। যার কারণে এলাকার কিছু মানুষ আছে ঘুষ খায় ঠিকই, মাগার নাম পাল্টায় দিয়া খায়, কয় আমি ঘুষ খাই না, আমি হাদিয়া খাই। আমি ঘুষ খাই না, আমি স্পিড মানি খাই। আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। আছে না নাই? এলাকায় সুদের কারবারি চলে না? চলে না? চাচারে কইবেন চাচা গো দেন না 10,000 টাকা। চাচা বলবে বাবারে বাতিজা তুই আমার এত পছন্দের, গতকাল চাইলে না তোরে দিতাম, একটু আগে একজনে দিয়ে দিলাম। এই যে দিবে না, দিবেই না। এখন বাতিজাও বুঝছে এই চাচারে কোন জায়গায় টিপ দিলে টাকা বের হয়। চাচা 10,000 টাকা দেন না, 1,000 টাকা বাড়ায় দিব। চাচা কয় দেখি তোর চাচির কাছে আসেনি। এতক্ষণ কথা বলে না, যখন দেখছে দেখি তোর চাচির কাছে আসেনি, 1,000 টাকা দিবে। এখন বাস বের হয়ে গেছে। ঘরে ঢুকে এমনি সামনে না আছে, কত লাগবে? 10,000। 50,000 নেই, তুই আমার ভাতিজা, মহব্বতের লোক। আসলে কি মহব্বতে দিছে না সুদের মহব্বতে দিছে? এই হইল হাল। শয়তান আমাদেরকে নেক্সট সুরতে ধোঁকা দেয়, নেক্সট সুরতে। এটা এই এক সাহাবী রাত্রিবেলা ঘুমায়, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। রাত্রির এক ভাগ অথবা তার চেয়ে কিছু কম সংখ্যক সময় তাহাজ্জুদ পড়ার কথা আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন। এখন সাহাবা ইকরামরা তাহাজ্জুদ পড়তেন। এই সাহাবী ঘুমাইতেছেন, বুঝেন, শয়তান এসা সুন্দর করে পা টিপতেছে, দোস্ত ঘুমাও ঘুমাও ঘুমাও, তাহাজ্জুদ আজকে পড়া দরকার নেই, অনেক তাহাজ্জুদ পড়ছে জীবনে, একটু ঘুমা। এমন ভাবে পা টিপে বেচারারে ঘুম পাড়ায় দিল। সাহাবী এবার ফজরের নামাজের সময় এটা চিন্তায় পড়ে গেছে, হায় 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 কি করলাম এটা আমি? রাত এমনি পার হয়ে গেল ঘুমে, তাহাজ্জুদ পড়তে পারলাম না। আল্লাহর কাছে এবার ইস্তেগফার আগের তুলনায় বেশি করা শুরু করছে। কারণ তারা তো আর আমাদের মতো না। সাহাবা একরামরা এক রাকাত যদি মজবুক হয়ে যাইতো তো অজ্ঞান হয়ে পড়ে যেত, মজবুক হয়ে গেছে। আর আমরা নামাজের কথা বললে যুবকরা কয় হুজুর প্যান্টে সমস্যা, আজীবন তার প্যান্টে সমস্যাই থাকে। ছোটবেলায় মায়ের কোলে মুতছে, এখন বড় হয়ে হাটে আর মুতে প্যান্টে। তাহলে প্যান্টের সমস্যা থাকবে কেন? আমি এই জন্য মাঝে মাঝে বলি, ভাই প্যান্টে যদি কারো সমস্যা থাকে এদেরকে ফার্মেসি থেকে প্যাম্পাস কিনে দিবেন, অন্তত প্যান্টটা পবিত্র থাকে। বুড়া হয়ে গেছে এখনো প্যান্টের সমস্যা। আসলে প্যান্টের সমস্যা না, ওই যে নফসের সমস্যা। দেখেন সাহাবী এবার পরের দিন রাত্রিবেলা নিয়তি করে ফেলছে যে আজকে আর ঘুমাবো। গতকাল শয়তান ঘুম পাড়ায় রাখছে, আজকে যদি ঘুমায়, যদি আবার ঘুম পাড়ায় দেয় তাই তো মুশকিল। এই কারণে পরের দিন রাত্রিবেলা সাহাবী না ঘুমায়, এশারের নামাজের পর যায় নামাজ বিছায় সুন্দর করে দাঁড়ায় গেছেন। এদিক দিয়া শয়তান কি দেখে না? দেখে না? শয়তান সব জানে, সব দেখে কি করতেছে বান্দা। কারণ শয়তানকে আল্লাহ পাক বান্দার সবকিছু পর্যবেক্ষণের কুওয়াত দান করে দিয়েছেন। এই জন্য শয়তান ডাক দিয়া বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সব বান্দাদেরকে আমি গোমরাহ না করে ছাড়বো না, তবে ঈমানদারদেরকেও পারবো না। সুবহানাল্লাহ। মুখলিস যারা, এদেরকে পারবে না, যারা মুখলিসিন। শয়তান দূর থেকে দেখে আর আফসোস করে, আহারে 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 কি করলাম এই। গতকাল প্রত্যেক দিন তো 4 রাকাত 10 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ 20 রাকাত পড়লেই তো ভালো ছিল সারা রাত পড়ার চাইতে। গত রাত্রে ঘুম পাড়ায় দিলাম, আজকের রাত্রিতে সারা রাত তাহাজ্জুদের জন্য নিয়ত করে ফেলছে। আয় হায় 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 হায়, আমার রাজনীতিতে কিছুটা ভুল হয়ে গেছে। শয়তান এবার আফসোস করে, আল্লাহ কি করলাম এটা। পরের দিন রাত্রেবেলা যখন সাহাবী ঘুমায়, রাত তাহাজ্জুদের সময় আসার আগেই শয়তান সুন্দর করে বান্দার কাছে যায় আর মাথার মধ্যে হাত দিয়া ডাক দিয়া কয়, হুজুর ঘুম থেকে উঠেন।
সাহাবী লাফ দিয়ে উঠে যায়, হাত ধরে, এই তুই কে রে? আমি আসছি আপনার একটু ঘুম থেকে জাগাইতে। এত মোহাব্বত তোর, আমার কোনোদিন কেউ জাগানো লাগলো না, তুই আসলি কেন? আসলি আপনারা ডাকতে। তুই নিশ্চিত শয়তান। মাফ, আসলে আমি শয়তান, কিন্তু চিন্তা করছি আপনার একটু তাহাজ্জুদের নামাজটা পড়াই। এই বেটা, তোর উদ্দেশ্য কি বল? শয়তান তো আমরা তাহাজ্জুদের নামাজ যদি পড়তে বলে বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। চোর যদি কখনো ধর্মের কথা বলে বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। এদেশের কিছু নাস্তিকরা যদি ইসলামের পক্ষে কথা বলে পাগল হয়ে তার পিছনে ছুটেন না, বুঝবেন উদ্দেশ্য খারাপ। শয়তান তাহাজ্জুদ পড়তে বলতেছে, তার মানে উদ্দেশ্য খারাপ। সাহাবী ডাক দেয়া বলে, কি ব্যাপার? শয়তানের ঘরে শয়তান, তুই তো কোনোদিন নামাজ পড়ার কথা বলার কথা না, কেন নামাজ পড়ার জন্য বললি? শয়তান ডাক দিয়ে বলতেছে, হুজুর গত রাতের আগের রাত্রে কোনো মতে ঘুম পাড়ায় রাখছি, এই বিপদে পড়ছি। এমনি তো প্রতিদিন 10 রাকাত তাহাজ্জুদ পড়তেন, কিন্তু আজকে গতকাল সারা রাত পড়ছেন। সারা রাত পড়ার চাইতে 10 রাকাত পড়াটাই ভালো, নয়তো আমি শয়তানের রাজনীতি সমস্যা হয়ে যায়। আপনি আমারে সারা রাত পড়ার চাইতে গতকাল যখন দেখলাম, আমি আফসোস করতে করতে মরলাম, কি ভুল করলাম, যার কারণে আজকের রাত্রে একটু আগে আপনাকে ডাক দেওয়ার জন্য চলে আসলাম। মনে রাখবেন, শয়তান আপনাকে নেক্সট রাতে ধোঁকা দেয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, হে বান্দারা, চতুর্দিক থেকে শয়তান বান্দাকে ধোঁকা দেবে। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে। বান্দা শয়তান চতুর্দিক থেকে বান্দার জন্য জাল বিছায় রাখে, যেই জাল থেকে ছুটার মতো অবস্থা নাই। এই জাল থেকে ছুটার মতো একটা মাত্র অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব শিখায় দিয়েছে, বান্দা জবান দিয়া যখনই পারো শয়তান থেকে বাঁচার জন্য পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য এটা ছাড়া কোনো উপায় নাই। এই জন্য ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, বান্দা নফসকে পবিত্র করো। জমিনের মধ্যে প্রত্যেকটা বান্দা নফসের খায়ের সাথে চলে। আপনি আমি যত গুনাহ করি নফসের খায়ের সাথেই করি। অন্যায় করতে মন চায়, নফস আমাদেরকে করায়। জিনা করতে মন চায়, নফস আমাকে করায়। ওই যে চোখের জিনা হইলো দেখা, আল আইনানি জিনাহুমা আন নজর। আজীবন তো মহিলাদের পর্দার ওয়াজ করছেন, হুজুর একটু পর্দার ওয়াজ করেন, এই করেন। পুরুষদের পর্দা নাই? নারীদের যেমন পর্দা আছে, পুরুষদেরও পর্দা আছে। নারীরাও আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন, নারীরা তাদের দৃষ্টিকে সংযত করবে, পুরুষরাও তাদের দৃষ্টিকে নিচে নামায় রাখবে। এখন আপনি খালি নারীদের পর্দার কথা বললেন, পুরুষদের কথা বললেন না। পুরুষদের পর্দা গেল কই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মহিলাদের ব্যাপারে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। মা বোনদেরকেও পর্দার কথা বললেন, এরাও দেখবে না, পুরুষরাও দেখবে না। কারণ যেই দেখুক না কেন মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে কি পারে না? আজীবন তো পুরুষরা নারীদের পর্দার কথা কয়। এই জন্য বললাম, পুরুষরা যারা আছেন মার্কেটে যায় নারীদের দিকে তাকানো যাবে না। নারীরা যারা আছেন মার্কেটে যায় কাপড়ের দোকানদারকে ভাইয়া বলে ডাকা যাবে না। অবস্থা তো খারাপ এখান থেকেই হয়। নারীরা এখন ওই যে পুরুষ কাপড় কিনে দিলে পছন্দ করে না। পুরুষরা কি করবে চিন্তা করে, দূর প্রতিদিন গ্যাঞ্জাম ভালো লাগে, নিজে দিয়ে দিই। আসলেই কি বলেন, চেয়ারম্যান সাহেব সত্যতা দিয়ে দিয়েছে, আসলেই ঠিক। প্রতিদিন গ্যাঞ্জাম ভালো লাগে, আপনি কিনবেন একদিন, 2 দিন, 3 দিন, আপনার রুচি থেকে কুত্তা হারিয়েছে কি আনেন আপনি, কি বলেন? এই কথা যদি প্রতিদিন একটা স্বামী শুনে, স্বামী চিন্তা করে, দূর ঘোড়ার ডিম টাকা দিয়ে দিলাম, তুমি তোমার মন মতো কিনেন। কুষ্টিয়া সনটা কি বলে, কি লাভলি টাওয়ার, লাভলি টাওয়ারে যে আবার যত আছে লাভলি কাজ। সালামালাইকুম ভাইয়া, ভাইয়া খেই ভাবি আসছে, ওটা চা দে, চা দেওয়া দেখে শুরু হয়, অবশেষে বিছানায় যায় শেষ হয়। পরকীয়া তো এমনিই বাড়তেছে এই সমাজে। এক সময় যুবকদেরকে বলা লাগতো, যুবকরা প্রেম প্রীতি বাঁচাও, প্রেম প্রীতি বন্ধ করো। আর এখন মুরব্বীদেরকে বলা লাগে, ভাই পরকীয়া থেকে বাঁচো। এই জামানা চলে আসছে। এ কারণে নারীরা পুরুষরা যেটা দেয় ওটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। পুরুষ যা কিনে দেয় আলহামদুলিল্লাহ, আপনি বলে দিবেন যে এই কিনো। অথবা খুব বেশি মন চায়, অনলাইনে এখন সবকিছু ডেলিভারি পাওয়া যায়, অনলাইনে অর্ডার করেন। মার্কেটে যায় আর
টাউট বাটপার ছেলেরা ধাক্কা দেয় আর কয়, এই তোর ঘরে মা বোন নাই? মা বোন তো সবার ঘরেই আছে, তাহলে বউ হবে কে? আপনি আপনার ইজ্জত বাঁচানোর দায়িত্ব আপনার, আর পুরুষরাও তার সম্মান টিকায় রাখার দায়িত্ব তার।